নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন ধরনের আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব চিকেন খাস্তা কচুরি। দেখুন আমি কিভাবে তৈরি করি চিকেন খাস্তা কচুরি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চিকেন দিয়ে খাস্তা কচুরি তৈরি করার জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটুখানি জোয়ান, আর দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি। এরপরে এরকম একটা সাদা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেবো রেস্টে। এরপরে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম ধনিয়া, জিরে, এরপর দিয়ে দিলাম মৌরি। সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম একটা স্টার, আর দিয়ে দিলাম একটু এলাচ। সবশেষে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে সব মশলাগুলো একসাথে ভেজে আমি একটু গুঁড়ো করে নেব। এরপর আমি একটা চিকেনের পুর বানিয়ে নেব। চিকেনের পুর বানানোর জন্য আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আদা রসুন কুচিও দেয়া যেতে পারে। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটার গন্ধটা না থাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম যে আমি মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। নিয়ে আমি দিয়ে দিলাম চিকেনের কিমাটা। চিকেনের কিমাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। দেখুন চিকেনটা আমার অনেকটা রান্না হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটা আলু। আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমরা যেমন লুচি ভাজি, যে লুচির যে লেচিগুলো তৈরি করি সেই লুচির থেকে একটু বড় হবে। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এইভাবে আমি বাটির মতো করে নিয়েছি। এরপরে আমি চিকেনের পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। দেখুন আমি কিভাবে করছি, এইভাবে বন্ধ করে দেব। এইভাবে আমি সবগুলো কচুরি বানিয়ে নেব।
আশা করছি কচুরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একবার কমেন্ট করবেন যে কচুরিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে, এরপরে আমি কচুরিগুলো ভেজে নেব। ভাজার সময় গ্যাসের আঁচটা একটু লো রাখবেন, তা না হলে কচুরিগুলো পুড়ে যেতে পারে। কচুরি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।